What's up everybody, welcome back to another episode of my Love Jamilar movie. ব্যাকগ্রাউন্ডে এফএফ গেমপ্লে চলবে, বাট আসল যুদ্ধ হবে লাইভ গেমপ্লেতে। একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাইফ ও রিস্ট হয়ে যায় কখনো কখনো। অনেস্টলি সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি? ভূত, রাক্ষস না। আমার কাছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে সকাল। এখন তোমরা বলতে পারো যে সকাল আবার ডেঞ্জারাস জিনিস কেমনে হয়? দাঁড়াও সব বলবো। সকাল হয়, ঘুম থেকে উঠতে হয়, শীতের সকাল, ঠান্ডা, 5টা বাজে, অ্যালার্ম বাজে, মনে হয় গড়ি না, এনিমি স্নাইপার দিয়ে কোবাচ্ছে। ঘুম বলে আর 5 মিনিট, ট্রাস্ট মি, আর 5 মিনিট। বাট ওই 5 মিনিট যে কবে 500 বছর হয়ে যায়। তাও খুব কষ্ট করে ঘুম থেকে উঠে যখন আয়নায় তাকায়, তখন নিজেকে দেখে মনে হয় ডেভেলপার মনে হয় টেক্সচারে আপডেট করতে ভুলে গেছে। কোনোভাবে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই, টুথপেস্ট চোখে লাগে, মুখে ফেস ওয়াশে সাবান, সাবানের শ্যাম্পু, পিওর কম্বো মুভ। এমনি জোর করে এত সকালে উঠতে মন চায় না, তারপর আবার ব্রেকফাস্ট খাইতে মন চায় না ভাই, বাট খাইতে হবে, কারণ না খাইলে আম্মু বলে পেটে গ্যাস হবে, আরও কত কি। আর এগুলো শুনলে আমার মাথা আরও ঘুরতে শুরু করে। গ্যাস থেকে মনে পড়লো পিম্পলসের কথা। পিম্পলস মানে তো তোমরা জানো কি? পিম্পলস মানে ব্রণ, আরও ভেঙে বললে মুখের আজাটা ইউজলেস গোটা। ভাই এগুলোর জন্য আরও বেশি রাগ ওঠে। এমনি মেয়ে পড়তে চায় না, তার মধ্যে এইটা আরেকটা আপদ। এটা দেখে তো আরও কি বলবো, মেয়েরা আরও 2 মাইল দূরে চলে যায়। যাই হোক, স্কুলে যখন ছিলাম তখন সবাই বলতো, স্পেশালি স্যাররা, কলেজে উঠলে লাইফে খুব মজা। আমিও ওই মোটিভেশন নিয়ে 10 বছর পরিশ্রম করে এসএসসি কমপ্লিট করলাম। তারপর খুশি মনে ভাবতাম কলেজে মানে ফ্রেন্ডসের সাথে চিল, উইকে একদিন ক্লাস, 6 দিন শান্তি, বুফে, ফটোগ্রাফি, স্লো মোশন, ওয়াক, মানে এক কথায় বলিউড মুড। বাট ভাই রিয়েলিটিতে এসে দেখি কলেজ মানে 24/7 চাকরামি। স্যাররা এমন অ্যাসাইনমেন্ট দেয় যে ফ্রি ফায়ার স্কোয়াড ওয়াইপ করাও এর থেকে ইজিয়ার। মাঝে মাঝে মনে হয় স্যাররা সিক্রেটলি আমাদের মারার প্ল্যান করতেছে, কারণ তাদের ডায়লগ একটাই, লাইফে সাকসেস হইতে হইলে পড়তে হবে। আর কলেজে স্যাররা বলে যে ভার্সিটি লাইফ চিল। মানেটা কি ভাই? স্কুল লাইফে স্যাররা যেটা বলছিল ওইটাকে বলছিল ভাই। এই চিল মনে হয় আর আসতো না। চিলের আশা করতে করতে একদিন হার্টবিট বন্ধ হয়ে যাইব। ভাই লাইফটা কি লেভেলের প্যারা একবার বোঝার চেষ্টা করো। আমার বাড়ি থেকে কলেজ কিন্তু বেশি দূরে না, মাত্র 9 কিলোমিটার, যেখানে যাইতে নর্মালি আধা ঘন্টার মতো সময় লাগার কথা। কিন্তু বাংলাদেশের কিছু রাস্তার যে অবস্থা, 1 কিলোমিটার হাঁটতে হয়, তারপর আবার অটো রিক্সায় যাইতে হয় কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার, তারপর আবার বাসে উঠতে হয়। বুঝো, বাসে ওঠার, ধাক্কায় যাওয়ার, সকালের মধ্যে যে একটা আনন্দ, ভাই কি বলবো ভাই, এত আনন্দ আমি আমার লাইফে কখনো ফেস করি না এবং করতেও চাই না। কোনো রকম কলেজের গেটে পৌঁছাই, চুলের অবস্থা হয়ে যায় বান্দরের মতো, ব্যাগের ওজনে 2 কাঁধ প্রায় ভাঙা অবস্থা, আর মন তো আমাদের নাই। আর ক্লাসে ঢোকার সময় যখন স্যার জিজ্ঞেস করে এত দেরি কেন, তখন বলতে মন চায়, মাধারাম সদারাম, তোমার মেয়েকে আমি চুলের পাড়ে দেখতে গিয়েছিলাম, যার কারণে আমার দেরি হয়েছে। ভাই তোমরাই বলো, এত পিজুর কি ভালো লাগে? এখন আসল কথায় আছি। আমাদের গেমারদের স্বপ্ন, যখন ছোট ছিলাম তখন ভাবতাম একদিন একটা কনসোল কিনবো, আর ওইটা দিয়ে আরামে বিছানার মধ্যে ছুঁয়ে গেম খেলবো। আস্তে আস্তে আরো হাই ডিভাইস কিনবো, ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বো, তারপর টেকনো গেমারদের মতো ভাইরাল হয়ে যাব। আই মিন কথা বলতে তো টাকা লাগে না। আজকে আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করতেছি। কতই না স্বপ্ন, বড় ইউটিউবার হব, সাবস্ক্রাইবাররা কমেন্ট করবে, ও মা গজ, ইউর গ্রাফিক্স, ইউর গেম প্লে, এক্সেট্রা। বাট দ্য রিয়েলিটি ইজ, বাড়িতে বললাম PS5 লাগবে, আম্মু জিজ্ঞেস করে ওটা আবার কি, পড়ালেখার সিলেবাস নাকি? বাবা বলল তুমি ওটা দিয়ে কি করবা? আর যাই হোক, পা ধরে কান্না করে একটা PS5 স্লিমের জন্য বাড়িতে রাজি করাইতে পারছি, বাট দিবে নাকি জানি না। তারপর রকস্টার আবার আইসা এমন নিউজ দেয় যেটা শুই না ব্রেকআপের থেকেও বেশি কষ্ট লাগে। যদিও ব্রেকআপ তো দূরে থাক, মেয়ের সামনেই যাইতে পারিনি এখন পর্যন্ত। যাই হোক, রকস্টার হিসাব অনুযায়ী পিসিতে তো GTA 6 খেলা যাবেই না প্রথম 2 বছরের মতো। তার মধ্যে PS5 স্লিম বা PS5 পেও নাকি 4K 60 FPS খেলা যাবে না। এর জন্য PS5 Pro কিনতে হবে, যেটার দাম আবার 1,10,000 টাকা প্লাস। ভাই আমার হার্টে সমস্যা হয়ে যাবে ভাই। কনসোল তো দূরের কথা, আমি এত গরিবের মধ্যে আছি, মানে আমি এত গরিবের মধ্যে আছি, মা বাবা টাকা দেয় না। বুঝতেছ, এই ভিডিওটা আমি 2 GB একটা ভাঙা ফোন দিয়ে বানাচ্ছি। এবার বোঝো আমি কি লেভেলের সিচুয়েশনে আছি। আর ওই জায়গায় PS5 Pro
লাগবে GTA 6 খেলার জন্য। ইউটিউব খুললে আবার আরেক টাইপের পিন, মাই অনারেবল অ্যান্ড লাভলি কম্পিটিটরস, যারা RGB লাইট, প্রপার গেমিং সেট আপ, RTX পাওয়ার গেম প্লে আপলোড দিচ্ছে, আর আমি 2GB ফোন দিয়ে প্রটেক্টর রেজুলেশন 144 পিক্সেল সিনেম্যাটিক কাটসিন দিই। আমি ভিডিও আপলোড করি, ডেডিকেটেড হয়ে ভয়েস রেকর্ড করি, এডিটিং 3 ঘন্টা ল্যাগি টাইমলাইন, ফাইনাল রেন্ডারে ফোন হিট হয়ে বলে ভাই আমি শেষ, গুড বাই, টাটা ইটিসি। তারপরেও ফোনটা রিস্টার্ট মেরে কোনো রকম রেন্ডার করে ভিডিও যখন আপলোড করি তখন ভিউজ আসে 8টা 20টা, আর কপাল ভালো থাকলে 33টা। আর আমার কম্পিটিটরস সেম গেম প্লে 3 লাখ প্লাস ভিউজ। মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু থেকে নিজেকে ছড়িয়ে ফেলি অ্যান্ড হার মেনে নেই, লাইক আই এম ডান উইথ দ্যাট। কিন্তু ভাই অনেস্টলি স্পিকিং, লাইফ ঝামেলা দিয়ে ফুল, সব কিছুর জন্য রিভার্স ডিরেকশনে চলে। তবুও তোমরা একটা জিনিস ভাবো, তুমি যদি এত কিছুর পরেও দাঁড়িয়ে থাকতে পারো তাহলে এটাই ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ফর ইউর লাইফ। ফ্রেন্ডরা চলে যায়, অপরচুনিটিস মিস হয়, মানি থাকে না, ফোন ওই কনসোল নেই, পিসি নেই, জাস্ট হ্যাভ নাথিং। বাট তুমি যে লেভেলে আছো, তোমার মাইন্ডসেট যে টপ 1% মধ্যে আছে, অনেকেই সেই লেভেলেই আসতে পারে না। সো লাইফ স্লো থাকুক, চেষ্টা থাকুক, বাট কখনো থাইমা যাও না। একদিন তুমি আপডেট করবে, আজ ফোন, কাল ট্রাইপড, পরশু মাইক, আর টু লেট না, একদিন তো তুমিও কনসোল কিনবে। স্বপ্নগুলো দেরিতে পূরণ হয়, বাট ক্যান্সেল তো হয় না, তাই না? যদি না তুমি নিজে স্টপ হও। তুমি হয়তো ভাবো যে আজ আমাকে দিয়ে হবে না বা আমি আর করতে পারবো না, কিন্তু তোমাকে দিয়ে হবে, কারণ তুমি অলরেডি হার্ডেস্ট পার করে ফেলেছো এবং কিছু একটা স্টার্ট করেছো বা করার চেষ্টা করেছো। মানুষ হাসবে, ইগনোর করবে, বাট যখন তুমি গ্রো করবে তাদের সবাই বলবে আই অলওয়েজ বিলিভড ইন ইউ। আর ভাই, আমার এই কমেন্টারি তোমার সাথে যদি মিলে যদি চায়, তোমার মুখে একটা হাসি ফোটায়, তাহলে একটা রেড বাটন আছে নিচে, ওইটা চাপলে আমিও খুব খুশি হব। কমেন্টে লেখো ভাই আমি একদিন পারবো, আমি অবশ্যই রিপ্লাই দেবো হ্যাঁ তুমি পারবে, বিকজ ট্রাস্ট মি নাথিং ইজ ইম্পসিবল। সো গেমার্স, লাইফ চলুক, স্ট্রাগল চলুক, আমরা অবশ্যই একদিন সাকসেস হবো। FF কিন্তু শেষ, বাট আমাদের গেম প্লে স্টার্টেড। নেক্সট ভিডিওতে দেখা হবে লাইভ, অ্যান্ড স্টিল দেন stay strong, stay real, stay with me. Counting on my success.